চলে এলাম আমাদের বাড়ির পুজোর স্পেশাল ব্লগ পার্ট 2 নিয়ে। তো বলো আগের ভিডিওটা কারা কারা দেখলে আর কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা, মানে সেই পরের দিন কী করেছিলাম। আগের দিন যেহেতু আমাদের বাড়িতে পুজো হতে হতে প্রায় 2টো বেজে গেছিলো, আর আমরা যেহেতু পুজোর দিন যজ্ঞ নেই না, তার জন্য পরের দিন সকালবেলায় আমাদের বাড়িতে যজ্ঞ হয়েছিলো। আর আমাদের মামা বাড়িতেও ঠিক এটাই হয়, পরের দিন সকালেই যজ্ঞ হয়, মানে যেদিন পুজো হয় আর কি তার পরের দিন সকালে যজ্ঞ হয়। তো সেই মতো ঠাকুরমশাই চলে এসেছিলো আর আমরা সব জোগাড় যন্ত্রও করে নিয়েছিলাম। আর এখানে মিঠাই দেখো ঘড়ি ঘন্টা বাজাচ্ছে। তো বলো পুজো হওয়ার পর মায়ের মুখটা কিন্তু একটা আলাদাই রকম হয়েছে, একটা আলাদাই গ্লো করে, আলাদাই সুন্দর হয়ে যায়। সত্যি পুজো হওয়ার পর মায়ের মুখটা একরকম হয়ে যায়, খুব সুন্দর লাগে সেই সময় মায়ের মুখটা দেখতে। তো চলো তোমরাও দেখতে থাকো আরতি। আর তারপর আরতি করা কমপ্লিট করে তারপরে শুরু হয়ে গেল যজ্ঞ। আর এই যে যজ্ঞ হওয়ার সময় যে একটা স্মেল বেরোয়, সেটা যে কি সুন্দর লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো খুব ভালো লাগে, একটা আলাদাই একটা গন্ধ বেরোয়। আর এই কটা দিন আমাদের ঠাকুরঘর কি গোটা বাড়িটা যেন আমাদের পুরো ভরে ছিল, মনে হচ্ছিলো যে বাড়িতে কেউ এসেছে। আর তারপর তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মা চলে যাবে, আবার সেই একটা বছরের অপেক্ষা। তো তোমাদের কার কার বাড়িতে কালী পুজো হয় এরকম? আর আমাদের তো ফলহারিণী অমাবস্যা হয়েছিল, মানে জ্যৈষ্ঠ মাসে যেটা হয়। তো তোমাদের কার কার বাড়িতে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে যেদিন যজ্ঞ হলো তার পরের দিনের ভিডিও। এখানে মা ঠাকুরকে হচ্ছে বিসর্জনের জন্য পুজো করছিল। তো কি বলবো, আর একরাশ মনে কষ্ট, সেই নিয়েও ভিডিও করছিলাম। সবারই মনে একটা কষ্ট, আমার তো খুব কষ্ট হচ্ছিল, কারণ আবার সে একটা বছরের অপেক্ষা, তারপর আবার সেই মায়ের সাথে দেখা হবে। ততদিন হয়তো দেখতে পাবো, সেই ছবিতে দেখতে পারবো, কিন্তু এই সামনাসামনি প্রতিদিন ঠাকুর ঘরে এসে ঘুম থেকে উঠে একবারে বাইরে থেকে দেখতাম ঠাকুরকে, তারপর স্নান টান করে একবার আসতাম, তারপরে আমার যখনই ইচ্ছা হতো তখনই এসে আমি বসে থাকতাম। কত কথাই না বলেছি মায়ের সাথে। তো আবার একটা বছর সামনাসামনি তো আর এরকম বলতে পারবো না কথা, ততদিন ছবিতে কথা বলতে হবে। তো বলবো আবার এসো মা, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। কি বলবো আর, আমার ভিডিওটা আমি এতদিন পর এডিট করতে বসে আমারও ভীষণ মন খারাপ হচ্ছে এই ভিডিওগুলো দেখে, যে তখনই কেন আপলোড করে দিইনি, তাহলে একসাথে মন খারাপটা শেষ হয়ে যেত। আজকে মনে হচ্ছে আমার আবার মন খারাপ করছে। আর এখানে তারপরে হচ্ছে মণি পুজো করে নিচ্ছিল। আর এখানে কি বলবো, আর মনে হচ্ছে আমি কথা হারিয়ে ফেলেছি। তারপরে এখানে মাকে মিষ্টি মুখ করিয়ে দিল, আর তারপরে শেষমেশ মাকে নিয়ে যাওয়ার পালা। আজ যখন গোটা 3 মাস পর কাছাকাছি আমি ভয়েস দিতে বসছি, আমার এত মন খারাপ হচ্ছে কি বলবো, যে আমার গোটা বাড়িটা মনে হচ্ছে খালি হয়ে গেল, আমার মুখটা মনে হচ্ছে খালি হয়ে গেল, যে মা চলে যাচ্ছে। যদিও মা যাওয়ার নয়, সব সময় থাকবে, শুধু মায়ের মূর্তিটা আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি, কিন্তু মা ঠিকই থাকবে আমাদের সাথে। তো সেই মনে করে মনকে সেদিন সান্ত্বনা দিয়েছিলাম, আর আজকেও আবার আমি সেই মনে করেই সান্ত্বনা দিচ্ছি। এই যে পথ দিয়ে নিয়ে এসেছিলাম সেই পথে মাকে এখন বিদায় জানাবার পালা। আবার একটা বছরের অপেক্ষা, পরের বছর আবার যদি আমি ব্লগ করি তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আবার যদি ব্লগ করি তার কারণ হলো আমার মুড মোটামুটি চেঞ্জ হতেই থাকে, এই করলাম তো এই করলাম না। দেখো মায়েরও মনে হয় আজ মনটা খারাপ, চোখ মুখ দেখেই মনে হচ্ছে। আর এই যে চলে এসেছি রাস্তায় যাওয়ার উদ্দেশ্যে, আর এখানে দুজন মিলে গোটা রাস্তা জয় মা কালী বলতে বলতে গেছে। আর আমাদের বাড়ি থেকে ঘাট মানে নদী যেখানে, সেখানে যেতে প্রায় অনেকক্ষণই টাইম লাগে, আর হেঁটে যেতে তো আরও টাইম লাগবে, মানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো লেগে গেছিলো। আর সেদিন ভীষণ রোদ পড়েছিল, ভীষণ। আর এদেরকে দেখো, একে তো টাকলো মাথা, আর এই গোটা রাস্তা মিঠাই আর মিষ্টি জয় মা কালী বলতে বলতে গেছে, তার মধ্যে সানগ্লাসও পরে নিয়েছে, যেহেতু ভীষণ গরম ছিল সেদিন, ভীষণ রোদ। তো যাই হোক, রোদের কাছে এই কিছুই না, আর কষ্ট। চলো পরের বছর আবার দেখা হবে তোমাদের বাড়ির পুজোর ব্লগ নিয়ে। আপলোড করব করে আর করাই হয়েছিল না ব্লগগুলো। তো আজকে শেষমেশ আমি করেই ফেললাম। আগের দিন একটা পার্ট 1 আপলোড করেছি, আর আজকে পার্ট 2 আপলোড করছি। তো কথা বলতে বলতে চলেই এলাম নদীর ধারে। আর
এসে দেখো চলে এলাম। আমরা হচ্ছে বাঁশবাড়ি ঘাটে বিসর্জন করেছিলাম। যাদের তোমরা বাঁশবাড়িতে বাড়ি এই ঘাটের এখানে তারা তো চেনোই। তো এখানে মাকে ঘোরাচ্ছে 7 বার, তারপরে গয়নাগাটি খুলে মায়ের হয়ে যাবে বিসর্জন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। আমার ভালোই লাগছে না, মানে মনে হচ্ছে যে কেন হয় মায়ের বিসর্জন। যাই হোক, পরের বার আবার দেখা হবে মায়ের সাথে। ততদিন ছবিতেই কথা বলবো তোমার সাথে। ভালো থেকো তুমিও, আর আমাদেরকেও ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সবার মনের বাসনা পূরণ করো। জয় মা কালী। তোমরাও একটু কমেন্টে জয় মা কালী লিখে যেও। আর আরেকটা কথা, ফলহারিণী অমাবস্যায় যদি মা তোমার মনের বাসনা বলে মাকে কোনো ফল দান করো, তাহলে কিন্তু সেই ফল আর 1 বছর খেতে নেই। সেটা আমি জানতাম না, তো কয়েকদিন হলেই জানতে পেরেছি, কারণ ফলহারিণী অমাবস্যা কয়েকজনের ভিডিওগুলো দেখে আর অনেকেই এটা কথা বলেছে। তো চলো শেষমেশ মাকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। আর অনেক দিন পর ভ্যানে উঠলাম। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।